মানে অবৈধ সম্পত্তিগুলো চিহ্নিত করে সেগুলি বাজেয়াপ্ত করা। গত 15 বছরে বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে, গণমাধ্যমও আসলে ধ্বংস হয়েছে। গণমাধ্যমের নামে যে ধরনের টেলিভিশনের জন্ম দেওয়া হয়েছে এগুলি এক একটা হচ্ছে ক্ষমতার বাক্স, এগুলি দিয়ে তারা অপব্যবহার করছে এবং রাজনৈতিকভাবে ওই যে মুড়ি মুড়কির যেভাবে নমিনেশন টাকার বিনিময়ে বিলি করা হয় তেমনিভাবে চ্যানেল বিক্রি করা হয়েছে, পত্রিকা বিক্রি করা হয়েছে। ওটাকে দিয়ে মালিক এবং সাংবাদিক সব গোষ্ঠীকে একটা অসৎ উপায়ে একটা তাদেরকে লালন পালন চর্চা হয়েছে। এটা সাংবাদিকতা হয়নি, তার বিশ্বময় ফল দেখা যাচ্ছে। কারণ আমরা দেখলাম যে গণভবনের নামে যেই ধরনের আয়োজন হতো এটা একটা সাংবাদিকদের নামে একটা দলীয় কর্মী সভা হতো। ফলে সাংবাদিকদের ব্যাপারে মানুষের কোনো শ্রদ্ধা নেই, ভক্তি নেই এবং সবাই মনে করে যে সাংবাদিক মানেই হচ্ছে কোটি কোটি টাকার মালিক। আমরা যারা পরিশ্রম করে চলি, আমরা যখন দেশে বিদেশে যাই তখন বলে এই সাংবাদিক এত টাকা পায় কোথায়। তো এদের কোনো ধারণাই নেই যে সৎ উপায় থেকেও যে ভালো উপার্জন করা যায়, এই ধারণাই নেই। ধারণা নাই এই কারণে যে তারা পাশাপাশি যখন অন্যদেরকে দেখে যে ক্ষমতার বৃত্তের মধ্যে কিছু সাংবাদিকদেরকে এবং তাদের বৃত্ত, বৈভব, বিলাস এই সমস্ত যখন দেখে তখন পুরো সাংবাদিকতাটা আর সাংবাদিকতা পর্যায়ে থাকে না, তারাও রাজনৈতিক প্রতিপক্ষ হয়ে যায়। যার কারণে আজকে যারা কারাগারে আছে তাদেরকে আসলে সাংবাদিক হিসেবে দেখা হয় না, হচ্ছে না, তাদেরকে দেখা হচ্ছে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে। তার শিকার তারা। এটা অবশ্যই খারাপ দৃষ্টান্ত, দুই দিক দিয়েই খারাপ। একটা হচ্ছে সরকার এইভাবে হত্যা মামলা দিয়ে যে কোনো, শুধু সাংবাদিক না, কারোর বিরুদ্ধেই মিথ্যা হত্যা মামলা দিয়ে তাদের গ্রেপ্তার করে জেলে পড়া উচিত না। যেই আমি নীতিগতভাবে আমি বিরোধিতা করব, আলোচনা করব, বলবো যে এটা ঠিক না, ওটা ঠিক না, কিন্তু তার মানে এই না আমি তাদেরকে ধ্বংস করব, তাকে বলবো যে হ্যাঁ হত্যা মামলা দিয়ে জেলে রাখাটাই সঠিক, এইটা বলবো না। আমি নীতিগতভাবে ফাইট করব। আবার যারা জেলে আছে তাদেরকেও আত্মলব্ধি করা দরকার যে তারা কি আসলে সাংবাদিকতা করছে নাকি মানে হাসিনা লিক করছে, এটা তাদের বোঝা উচিত। কেউ কিন্তু তাদেরকে সাংবাদিক মনে করে না, বরং এটা সাংবাদিকতার নামে পেশাদার যারা অসংখ্য সাংবাদিক তাদের জন্য একটা কলঙ্ক। এখন দেখেন অনেকগুলো গণমাধ্যম ভিকটিম হয়েছে, সেই ভিকটিমের আসলে ওখানকে ফল পাইছে একজন, দুইজন, তিনজন, কিন্তু বহু সাংবাদিক বেকার হয়ে গেছে। বহু সাংবাদিক আজকে তার যে অধিকার, যে তার যে বৈধ যে কাগজপত্র, চাকরি হারাইছে কেউ, তারপরে অ্যাক্রিডিটেশন কার্ড হারাইছে, এগুলি সবই হচ্ছে এই অপসাংবাদিকতা, অপকর্মের হোতাদের কারণে। এই অপকর্ম হোতারা বিপুল টাকার মালিক, তারা আজকে কারাগারে আছে সত্য, কিন্তু তারা অনেক টাকার মালিক। এইগুলি নিয়েই বরং তদন্ত করা উচিত ছিল, বরং তাদের মানে অবৈধ সম্পত্তিগুলো চিহ্নিত করে সেগুলি বাজেয়াপ্ত করা এবং ওই বেসিসে তাদেরকে শাস্তি দেওয়ার দরকার ছিল। মিথ্যা মামলায় যদি তাদেরকে মানে জেলে রাখা হয়, বরং তাদেরকে একটা গ্লোরিফাই করা হবে। যেমন আমরা বলতে পারছি 222 জন বা 26 জন সাংবাদিক হত্যা মামলার আসামি কেন, অবশ্যই এটা অন্যায়, কিন্তু এই অন্যায়ের মধ্যে তো সত্যিকারের মানে যারা অপরাধী তারা তো লুকায় আছে। সেই অপরাধীদেরকে চিহ্নিত না করে গণহারে এইভাবে ছাঁটাই করা, এক্সিকিউশন কার্ড কেড়ে নেওয়া, কারাগারে ঢোকা, এটা মানে খুবই অন্যায়। এতে আরেক ধরনের বৈষম্য তৈরি হলো। প্রকৃত যারা ভিকটিম সাংবাদিক, পেশাদার সাংবাদিক, তারা ক্ষতিগ্রস্ত হলো। অপরাধীরা ওদের মধ্যে লুকায়, তারাও এখন দাবি তুলতে পারতেছে যে আমাদেরকে মুক্ত করো, আমরা তো হত্যা মামলার আসামি না। তো পুরো বিষয়টা আসলে খুবই মিসহ্যান্ডেল হয়েছে। এইভাবে করাটা মানে সরকারের দিক থেকেও উচিত না। আবার এই যে গত 15 বছরে এই অপসাংবাদিকতার যে ভয়ঙ্কর একটা পরিণতি সেটা হয়, এবং ভবিষ্যতেও কিন্তু যদি সাংবাদিকতার নামে কেউ যদি বিএনপি বাজি করে, কেউ যদি জামাত বাজি করে, তাদের পরিণতিও কিন্তু একই হবে। তো ফলে এই ধারাটা, পুরো ধারাটাই কিন্তু খুব মানে ক্ষতিকর। পুরো পেশাটা, গণমাধ্যম কিন্তু হুমকির মুখে পড়লো। আজকে কোনো চ্যানেল আর স্বাধীন না, কারণ 15 বছরে এরা ক্ষমতার আশ্রয়, এখনও তারা ক্ষমতা খোঁজে, অথবা মনে করে যে বাবা চুপচাপ থাকি, কোনো রকমে বাঁচি। এই যারা মানে বিরুদ্ধ মতের লোকদেরকেও তারা সাহস পায় না এই কারণে তাদের তো দুর্বলতা আছে। যদি তাদেরকে আবার বলে যে এই মিয়া ডাকতেছো কেন, তোমার লাইসেন্স ঠিক আছে তো ওই ভয়ে বিরুদ্ধ মতের লোক থাকে না। এখন টেলিভিশন টকশোতে দেখবেন যে সব একজন আরেকজনের সাথে অ্যাড করে, একই মতের লোকজন বিতর্ক করে, এগুলি তো আসলে বিতর্ক হয় না। এইটাও আরেক ধরনের একটা খারাপ সাংবাদিকতা বা এক ধরনের চাটুকারিতার একটা লক্ষণ হচ্ছে। ফলে আমরা একটা
খারাপ পরিস্থিতি থেকে একটা ভালো পরিস্থিতির দিকে যে আমরা যাব, গণমাধ্যমটা উত্তরণ ঘটবে, তার কিন্তু কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।